নমস্কার। আজকে আপনাদের মাঝে আমি ফেসবুকের আরেকটা সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। আমি লীনানন্দ পেজ থেকে। আমাদের অনেকেরই এখন ফেসবুকে রিচ লাল হয়ে গেছে। আমরা কিন্তু ফেসবুকে রিচ প্রত্যেকেরই প্রায় ডাউন হয়েছে। কিন্তু এই রিচ ডাউন কিন্তু যারা নতুন কাজ করছে তাদের রিচেও ডাউন দেখাচ্ছে। তাহলে আমাদের কি ভুলের কারণে আমরা সফল হতে পারছি না। কিছু আমাদের সঙ্গেই যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে শুরু করেছিল তারা কিন্তু দেখুন, তার মধ্যে অনেকেই কিন্তু সফলভাবে তারা কিন্তু রোজগার করতে শুরু করে দিয়েছে। তাহলে আমরা অনেকেই কিন্তু আপনাদের মধ্যে আছেন যারা কিন্তু রোজগার করতে পারেননি বা সফল হতে পারেননি। তাহলে কিন্তু কি কারণে, কোন ভুলগুলোর কারণে আপনি সফল হতে পারছেন না, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। নাম্বার 1, আপনি হয়তো পুরনো যে আপনার প্রোফাইলটি ছিল সেটাকেই হয় পেজে কনভার্ট করেছেন, না হলে সেটাকেই প্রফেশনাল মোডে অন করেছেন। এবার আমরা ফেসবুকের ব্যবহার কিন্তু বহু আগের থেকেই করছি, মানে জবে থেকে আমাদের কাছে এই ধরনের চায়না মোবাইল বা এই মোবাইল শুরু করে আসতে, তখন থেকেই অনেকে কিন্তু ফেসবুক পেজ শুরু করেছে। তখনকার দিনে যে কন্টেন্ট যারা দিত তখন আমরা সেগুলো দেখতাম। তারপরে আমরা যারা অনেক আগের থেকে করেছে তাদের কথা আমি আলাদা ধরছি। যারা নতুন করছে তারা কি করছে, সেই প্রোফাইলটিকে কারুর কথা ভাবলো যে আমিও ফেসবুকে কিছু কন্টেন্ট দেব বা কিছু কাজ করব, সেই হিসেবে কিন্তু সেও তার প্রোফাইলটিকে পেজে বা বিজনেস প্রোফাইলটিকে ট্রান্সফার করলো অন্য মোডে, মানে প্রোফাইলটিকে অন করে দিল প্রফেশনাল মোডে। কিন্তু আপনি আপনি যে কোনো আপনার কয়েকটা ভুল সেখানে থাকতে পারে। কারণ যখন আপনি একটা প্রোফাইল চালাতেন তখন সেখানে আপনি অনেকের পোস্টে অনেক কিছু খারাপ কমেন্টও করে থাকেন, বা অনেকের পোস্টে আপনি নেগেটিভ কমেন্ট করেছেন, অনেকের পোস্টকে আপনি রিপোর্ট করেছেন। এই ধরনের নানা রকম আপনি কিন্তু প্রোফাইল থাকা অবস্থায় সেই কাজগুলো করেছেন। কিন্তু যখনই আপনার প্রোফাইলটিকে আপনি একটা প্রফেশনাল মোড অন করলেন, আপনি কিন্তু সেই পুরনো প্রোফাইলটিকেই আপনি এগিয়ে নিয়ে চললেন। ফলে কি হলো, সেই যে আপনার রিপোর্টগুলো জমা হয়ে আছে সেই রিপোর্টগুলোর কারণে কিন্তু আপনার রিচ হতে পারে না, আপনার রিচ ডাউন হতে পারে। তারপরে আরও এর মধ্যেও জড়িত আছে, আপনি যখন আপনার পেজটাকে প্রোফাইল থেকে যখন কনভার্ট করলেন তখন পুরনো বন্ধুরা কিন্তু সেই ফ্রেন্ডগুলোই কিন্তু আপনার ফলোয়ার হিসেবে থাকলো। কিন্তু তাদের মধ্যে অনেকেই হয়তো এখন ইনঅ্যাক্টিভ, বা তারা কোনো ইনঅ্যাক্টিভভাবেই আপনার কাছে বসে আছে। ফলে কি হচ্ছে, তাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছেও না, আর আপনার রিচ এইভাবেই ডাউন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর একটা ভুল। 2 নম্বর হচ্ছে, আমরা প্রথমেই প্রোফাইলে কাজ করতে এসে কি করি না, অন্যের মিউজিক নিয়ে নিজেরা রিল ক্রিয়েট করি। সেগুলো কিন্তু কোনো রিচ দেয় না। প্রথম 2-3 মাস অবশ্যই ভয়েস দিয়ে কাজ করতে হবে। সেটা কি করবেন সেটা দেখুন। আপনি যে বিষয়টাতে আপনি মনে করেন নিজেকে স্বাচ্ছন্দ্য মনে করেন, সেই রকম কোনো বিষয় নিয়েই আপনি কথা বলবেন। যে বিষয়ে আপনি ডান্স পারেন ডান্স নিয়ে কথা বলবেন, আপনি গান পারেন গান নিয়ে, রান্না নিয়ে রান্না, আপনার যে বিষয়টা আপনি আপনার মনে হবে আপনি বলতে পারেন, সেই বিষয় নিয়ে আপনি কথা বলে অন্তত 2-3 মাস আপনি রিল বানাবেন। 3 নম্বর, আমরা সবাই কিন্তু নিজের ক্রিয়েটার হিসেবে পরিচিতি লাভ করতে চাই। তার জন্য কিন্তু আমরা শুধুমাত্র পোস্ট দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লাইভও করতে হবে। কারণ এই সুযোগটা ফেসবুক আমাদের দিয়েছে। আর সেই লাইভটা আমরা কি করি, শুরুতে আমরা কি করি, লাইভটাই নতুনরা আপনারা অনেকেই আছেন যারা লাইভ করেন না। অন্তত সপ্তাহে 3 দিন আপনাকে লাইভে আসতেই হবে।
তবে আপনি আপনার অবশ্যই রিচ আপনার আপ হবে, রিচ ডাউন থাকবে না। তারপরে 4 নম্বর আসি মিক্স কন্টেন্ট আপলোড করুন। মানে হচ্ছে যে যে রিল করছে সে তো শুধু রিলই করছে, এইটা নয়। আপনি কি করবেন না, ফটো আপলোড করবেন, স্টোরি দেবেন, তারপরে রিলস বানাবেন, লং ভিডিও দেবেন, সমস্ত মিক্স করে একটা আপনি অবশ্যই পোস্ট করবেন। কিন্তু মানে এইভাবে যদি আপনি সব করেন, এইভাবে যদি সব করেন তাহলে নিশ্চয়ই আপনি সফল হতে পারবেন। আর আরও একটা কারণে আসি, সেটা হচ্ছে রেগুলার কেউ আপলোড দেয় না। রেগুলার আপলোডটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সবগুলো হচ্ছে মেনটেন করতে হবে, যেমন ফটো, রিলস, লং ভিডিও, তারপরে হচ্ছে ফেসবুক স্টোরি, এইগুলো কিন্তু অবশ্যই ডেইলি আপলোড করতে হবে। এটা ভুললে কিন্তু চলবে না, তাহলে কিন্তু আমরা সফল ক্রিয়েটার অবশ্যই হতে পারবো। শুরুতে কী করি, আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যখন খুশি তখন আপলোড করেন, কিন্তু না, আমাদের একটা টাইম ফিক্স করে রাখতে হবে। সেই টাইমিংসে অবশ্যই পোস্টটা করতে হবে। সেটা আপনি যে টাইমে আপনার মনে হয় যে এই টাইমে আমি রিল দেবো, এই টাইমে আমি একটা ভিডিও দেবো, এইভাবে আপনার পোস্টগুলো আপনি সাজিয়ে নেবেন, আপনি কোন টাইমে পোস্ট করবেন, এবং রেগুলার সেই টাইমিংসটা অবশ্যই মেনটেন করে চলবেন। 7 নম্বর হচ্ছে প্রোফাইলটিকে অন্য দর্শকদের, মানে অন্য ক্রিয়েটারদের সামনে তুলে ধরতে হবে। সেটা কীভাবে? সেটা একটা হয় টাকা দিয়ে, সেটা হচ্ছে ফেসবুককে আপনি টাকা দিয়ে আপনার পোস্টটাকে অন্যের কাছে তুলে ধরতে পারেন, কিন্তু টাকা না খরচ করেও করা যায়, ফ্রিতে। যেটা অবশ্যই কী করতে হবে না, অন্যদের সামনে অন্যদের যা ভিডিও আসবে সেটা দেখতে হবে, সেখানে একটা রিয়াক্ট দিতে হবে, একটা কমেন্ট করতে হবে, এবং যারা কমেন্ট করে গেছে তাদেরকেও রিয়াক্ট করতে হবে। তাহলে কী হবে, ওখান থেকে আপনার কিছু রিয়াক্ট দেখে আপনার ভিডিও দেখতে বা আপনার পোস্ট দেখতে অনেকে কিন্তু আগ্রহী হবে। আর এটা করলে অবশ্যই আপনি কিন্তু আপনার রিচ আপ হবে। আর তারপরে আসি আরেকটা, আপনি অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে নিজেকে তুলে ধরতে হলে অবশ্যই আপনি জানবেন যে আপনার পোস্টে অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করতে পারে, নোংরা কমেন্ট করতে পারে। একদম অ্যাভয়েড করে যান। আপনি কিন্তু সেই কমেন্টটাকে ধরে সেই কমেন্টের কোনো নোংরা উত্তর দেবেন না, কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ এটা করলে কিন্তু আপনি ফেসবুক থেকে আপনি কিন্তু রিপোর্ট খাবেন। আর অবশ্যই তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে মেসেঞ্জারেও অবশ্যই কোনো রকম খারাপ বাজে কথা বা কোনো বাজে ভিডিও কাউকে পাঠাবেন না, তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকে আপনি নিজেকে সফলভাবে দেখতে পারবেন না। তাহলে নিজেকে ফেসবুকে সফলভাবে দেখতে হলে এই কটা জিনিস মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা আর কি ফেসবুক সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। নমস্কার।